কথা বলছেন না কেন আপনারা? আজকে সারা পৃথিবীতে বহু মুসলিম শাসক আমেরিকাকে প্রভু মানে আমেরিকার কাছে মাথা বিক্রি করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, আর কেউ ক্ষমতায় যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তারা মনে করে আমেরিকা পরাশক্তির অধিকারী। আমি বলি না, আমেরিকা পরাশক্তির অধিকারী না, আমেরিকার পরাশক্তি ধরা শক্তিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আফগানের মোল্লাদের কিলকনি খাইয়া আর ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে এমন এক থাপ্পড় আমেরিকা খেয়েছে, পৃথিবীতে আর আমেরিকার মোরলগিরি চলবে না, আমেরিকার আগ্রাসন আর পৃথিবীতে চলবে না, আমেরিকার দাদাগিরি আর পৃথিবীতে চলবে না। মনে রেখো নবীগঞ্জবাসী, যদি ঘুরে দাঁড়াতে পারো, আগামী নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানদের হাতে, কোনো বেদিন বেঈমানের হাতে নয়, ঠিক কিনা বলেন? অধিকাংশ যুবকের অবস্থা এত চরম পর্যায়ে চলে গেছে, যার কারণে বাংলাদেশে হারবালের দোকান কমছে না বাড়ছে? জোরে বলেন। যেই জিনিস বাজারে বেশি বিক্রি হয় ওই ব্যবসায়ী তো সমাজে বাড়ে। তার মানে অধিকাংশ যুবকের ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে বিয়ের আগে। এই জন্য বিয়ের পরে হারবালের দোকানে খুঁজতে হয়, ঘুরতে হয়। সমাজের মধ্যে জেনাবে বিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে গেছে বিদায় আজকে সমাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত থেকে সমাজ রহমত শূন্য হয়ে গেছে। জমিনের মধ্যে আল্লাহ গজব দিয়ে জাতিকে শায়েস্তা করছে। আজকে বাংলাদেশের মানুষ বড় আতঙ্কে আছে। যদি তুরস্কের মতো, সিরিয়ার মতো ভূমিকম্প দিয়ে একটা ধাক্কা আল্লাহ দেন, কেমনে সহ্য করব? কথা বলেন না কেন? এক মুহূর্তের মধ্যেই তো তুরস্ক আর সিরিয়াকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যেই ফকির, 3টা বাড়ির মালিক, 1 সেকেন্ড পরে 3টা রুটির মালিকও না। 3টা বাড়ি যেই লোকের ছিল 1 সেকেন্ডের পরে সে 3 পয়সার মালিকও আর নাই। এমন ধাক্কা আল্লাহ দিচ্ছেন, কারণ জমিনের মধ্যে যখন অপরাধ বাড়ে যায়, জেনা, ব্যভিচার, মদ পান, অশ্লীল কার্যকলাপ যখন সমাজের মধ্যে বেড়ে যায়, গান বাদ্য যখন বেড়ে যায়, তখনই আল্লাহ পৃথিবীতে জালজালা তৈরি করেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটি প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। মাটি তার নিচে যত খনিজ সম্পদ আছে, ন্যাচারাল অ্যাডভান্টেজেস, সব মাটি বের করে দিবে। এগুলা সব আমাদের পাপের ফসল, আমাদের অপরাধের ফসল, আমাদের অন্যায় ফসল। এই জন্য আমি আজকে নবীগঞ্জের এই মাহফিলের মধ্যে তোমাদেরকে সতর্ক করে যাই, প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাও, অপরাধ ছেড়ে দাও, ন্যায়ের পথে চলো, আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিবে। আজকে যারা ক্ষমতায় আছে, যারা আজকে রাজনীতি করে, তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত সারা পৃথিবীতে। আজ যারা পয়সা আছে তারা বিয়ে নিয়ে ব্যস্ত। এক একজনের 2টা 3টা 4টা পর্যন্ত বউ। আরব বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, একজন মানুষও পাবেন না যার 3টা 4টা বউ নাই। কারণ তারা মনে করে যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। তারা আছে বিয়ে নিয়ে ব্যস্ত, বউ নিয়ে ব্যস্ত। আর আলেমরা আছে হিংসা চড়াচড়ি নিয়ে ব্যস্ত। এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না। কথা বলেন না কেন? এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না। এক মতের আলেম আরেক মতের আলেমদেরকে সহ্য করতে পারে না। সুন্নিরা মাহফিল দিলে আরেক পক্ষ বিরোধিতা করে, আরেক পক্ষ মাহফিল দিলে আহলে সুন্নাতের লোকরা বিরোধিতা করে। কেন ভাই? আমার মাসলাক একটা হতে পারে, আপনার মাসলাক একটা হতে পারে। আমার কাজ আমি করব, আপনার কাজ আপনি করবেন। আপনারটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, আমারটা নিয়ে কেন আপনার এত মাথা ব্যথা? ঠিক কিনা বলেন? আজকে আলেমদের মধ্যে হিংসার চড়াচড়ি। আমি তো বলে থাকি, শয়তান এখন হিংসা কিনতে আলেমদের কাছে আসা দরকার। কথা বলছেন না কেন আপনারা? আজকে আলেমদের মধ্যে যেই পরিমাণে হিংসার চড়াচড়ি, শয়তান হিংসা কিনতে আলেমের কাছে আসা দরকার। আপনি আপনার মাসলাকের কাজ করেন, তাতে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমারটা আমি করব, সেটাতে বাধা দেওয়ার, সেটা নিয়ে হিংসা বিদ্বেষ চড়ানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ঠিক কিনা বলেন? এই জন্য এখন আমাদের মধ্যে গবেষকও নাই, বিজ্ঞানীও নাই, দার্শনিকও নাই, কারণ আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু এক সময় বড় বড় বিজ্ঞানী দার্শনিক ছিল সব মুসলমান। বর্তমানে মুসলমানদের মধ্যে বড় বড় দার্শনিক নাই, বিজ্ঞানিক নাই। আমি এটাই বুঝাতে চেয়েছিলাম, বর্তমানে সব বড় বড় বিজ্ঞানী মুসলমান, সব বড় বড় বিজ্ঞানী বেদিন বেঈমান। বর্তমানে সব বড় বড় দার্শনিক বেদিনরা, বর্তমানে সব বড় বড় পণ্ডিত বেদিন। মোবাইল আবিষ্কার করছে কে? সেও কাফের। কম্পিউটার আবিষ্কার করছে যে, সেও কাফের। ক্যামেরা আবিষ্কার করছে যে, সেও কাফের। মাইক আবিষ্কার যে করছে, সেও কাফের। কথা বলছেন না কেন? এই লাইট আবিষ্কার যে করছে, সেও কাফের।
বেদিনদের মধ্যে বড় বড় বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, পণ্ডিত আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো একটা ধর্মগ্রন্থের একজন হাফেজ তাদের মধ্যে নাই। কথা বলেন না কেন? বেদিনদের মধ্যে বিজ্ঞানী আছে, বড় বড় দার্শনিক আছে, পণ্ডিত আছে, কিন্তু তাওরাতের একজন হাফেজ নাই, জাবুরের একজন হাফেজ নাই, ইঞ্জিলের একজন হাফেজ নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত, ভগবতী, গীতা, যত ধর্মগ্রন্থ আছে একটা ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না। ধর্মগ্রন্থ তো অনেক পরের কথা, 2-4 লাইনে তো মুখস্থ পারা না। দেখবেন জাতীয় সেমিনারগুলোতে যখন পড়তে যায় এ অং বং সং সং ওম শান্তি বং সং করে যা পড়ে তাও 4-5 লাইন দেখে দেখে পড়ে। একটা গরু রচনা পর্যন্ত মুখস্থ করে রাখতে পারে না। এখানে যত বড় জ্ঞানী হন, আমি আপনাকে বলবো ভাই আপনি একটা গরু রচনা লেখেন, সে লিখবে। লেখার পরে বলবো ভাই আপনি এবার নিজে 50 বার পড়েন, সে পড়বে। পড়ার পরে বলবো ভাই কি লিখছেন, কাগজটা আমার কাছে দেন, সে দিবে। বলবো ভাই বলেন তো কি লিখছেন। দেখবেন সে যখন বলা শুরু করবে আগের লাইন পরে বলবে, পরের লাইন আগে বলবে, মাঝখানে 2 লাইন বাদ দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কানের জায়গায় শিং আনবে, শিংয়ের জায়গায় লেজ, লেজের জায়গায় পা, পাঁচ জায়গায় মাথা। কথা বলেন না কেন? তাল বেতাল করে ফেলবে, কিচ্ছু ঠিক রাখবে না। একটা গরু রচনা পর্যন্ত মানুষ মুখস্থ করে রাখতে পারে না। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাই রে নবীগঞ্জবাসী, এই পৃথিবীতে 6 বছরের শিশু পর্যন্ত, 6 বছরের কিশোর পর্যন্ত আল্লাহর কোরআন সিনায় ধারণ করেছে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত একাধারে পড়ে যাবে। একটা আয়াত নয়, একটা শব্দ নয়, একটা নোক্তার পর্যন্ত ভুল হবে না। আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন, কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। এজন্য বেদিন বেঈমান, ইসলামের দুশমন, পশ্চিমা গোষ্ঠী, কাফের মুশরিক বেঈমানরা কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক নাই কেন, এই কোরআন চিরকাল নির্ভুল আছে, চিরকাল নির্ভুল ছিল, চিরকাল নির্ভুল থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে 30 পারা কোরআন, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকিকে কি, তাদের পরিচয়? আবার প্রশ্ন আসে যে হুজুর এই কোরআন কি শুধু মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক, বাকি মুসলমান যারা তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে কিনা? এই জবাব আল্লাহ কুরআনুল কারীমের উন্নতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয় সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি বায়োলজি, কি হিলজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা প্রয়োজন, যত নীতি প্রয়োজন, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি সংসার নীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। ওয়া হুদাম ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর এটা মুসলমানদের জন্য হেদায়েতকারী, রহমত এবং সুসংবাদের বাহক। এখন আবার প্রশ্ন করতে পারেন হুজুর কোরআন কি শুধু মুত্তাকি আর মুসলমানদের জন্যই পথ প্রদর্শক, বাকি মানুষ যারা তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে কিনা? এই জবাব আল্লাহ কোরআনুল কারীমের উন্নতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আমি আপনার উপর রমজান মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি
গোটা পৃথিবীর সকল যুগের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল বংশের মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চাকমা বলেন, জুম্মা বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মাজুসি বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেক ধর্মের, বর্ণের, জাতের, গোষ্ঠীর লোক আল্লাহর কোরআন থেকে উপকার লাভ করতে পারবে। কথা বলেন না কেন? সবাই পারবে। কোরআন সবার জন্য হেদায়েতকারী, সবার জন্য পথ প্রদর্শক, সবাই কোরআন থেকে উপকার লাভ করতে পারবে। তবে শর্ত হলো হেদায়েত পাওয়ার মানসিকতা নিয়ে কোরআনের কাছে তাকে আসতে হবে। এখন যদি কেউ কোরআনের উপকার না পায়, এখন যদি সেই কোরআনের হেদায়েত কেউ না পায়, এই দোষটি কোরআনের নাকি তার বিবেকের? জোরে বলেন। যেমন দুধ আইডিয়াল ফুড, চিকিৎসক বিজ্ঞানী সবাই একমত, পৃথিবীতে একটা মাত্র খাদ্য আছে, একটা মাত্র তরল পানীয় আছে যেটার মধ্যে পানির চাহিদাও মিটে, যেটার দ্বারা খাবারের চাহিদাও মিটে, সেটা হলো দুধ। একটা মানুষ যদি খানা না খায়, ভাত না খায়, কিচ্ছু না খায়, শুধু দুধ খেয়ে সে বেঁচে থাকতে পারবে। এখন দুধ আইডিয়াল ফুড, আদর্শ খাবার। এখন যার পেটে সমস্যা, সে যদি দুধ খায় তার সমস্যা কমবে না বাড়বে? জোরে বলেন। যার পেটে সমস্যা, সে যদি দুধ খায় সমস্যা কি কমবে না বাড়বে? এখন তার সমস্যা যদি বাড়ে, আপনি কি দোষ দুধকে দিবেন না তার পেটকে দিবেন? জোরে বলেন। দোষ কি দুধের না তার পেটের? দোষ তার পেটের। একটা মানুষের অ্যালার্জি আছে, গরু গোশত খাইলে চুলকায়, কিংবা ইলিশ মাছ খাইলে চুলকায়। এখন অ্যালার্জির কারণে সে ইলিশ মাছ খাইতে পারে না, গরু গোশত খাইতে পারে না। এখন আপনি মনে করেন লোকটা গরু গোশত খায় না, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, ভাই তুমি গরু গোশত খাও না কেন, একটু খাও, সে অ্যালার্জির সমস্যা সেটা বললো না, সে বললো গরু গোশতে সমস্যা আছে, আমি গরু গোশত খাই না। আচ্ছা বলেন তো, সমস্যা কি গরু গোশতের নাকি তার অ্যালার্জির? আল্লাহর কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী, কিন্তু যদি কেউ কোরআনের হেদায়েত না পায়, এই দোষ কোরআনের নয়, এই দোষ কোরআনের নয়, এই দোষ তার বিবেকের। কারণ হেদায়েত পাওয়ার মানসিকতা নিয়ে আল্লাহর কোরআনের কাছে সে যায় নাই। কিন্তু যারা এই কোরআনের কাছে হেদায়েত পাওয়ার মানসিকতা নিয়ে গিয়েছে, কোরআনের হেদায়েত সে পেয়েছে। আল্লাহ বলেন হুদাল্লিন নাস, এই কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তিনটি শ্রেণীবিন্যাস কেন করলেন? শুরুতেই তো বলতে পারতেন হুদাল্লিন নাস, কিন্তু এক জায়গায় হুদাল্লিল মুত্তাকিন, আর এক জায়গায় হুদাল্লিল মুসলিমিন, আর এক জায়গায় হুদাল্লিন নাস। তিনটি শ্রেণীবিন্যাস আল্লাহ কেন করলেন? ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি তাফসিরে বাইজাবির প্রথম খণ্ডে সুয়ালে মুকাদ্দারের জবাব দিতে গিয়ে লেখেন, তিনটে শ্রেণীবিন্যাসের কারণ হলো এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই ইচ্ছে করলে কোরআনের উপকার লাভ করতে পারবে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে। তবে তার থেকে বেশি উপকার লাভ করবে যারা কোরআনকে বিশ্বাস করে মুসলমান হয়ে যাবে তারা। আর কোরআনের উপকারে সর্বাধিক উপকৃত হবে তারা যারা কোরআন দিয়ে জীবন গঠন করে মুত্তাকি মুহসিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। এজন্য আল্লাহ শুরুতেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়ই হচ্ছে মুত্তাকিরা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনুল কারীম খুললে দেখবেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তার হাবিবের উম্মতকে বহু বিশেষণে বিশেষিত করেছেন, বহু অবিধাতে অবিদিত করেছেন, বহু উপাধিতে উপাদিত করেছেন, বহু শব্দে আল্লাহ তার হাবিবের উম্মতকে ডাক দিয়েছেন। কোথাও বলেছেন জাকিরিন, কোথাও বলেছেন শাকিরিন, কোথাও বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন মুসলিমিন, কোথাও বলেছেন মুহসিনিন, কোথাও বলেছেন সালেহিন, কোথাও বলেছেন সালেকিন, কোথাও ডেকেছেন মুহসিনিন, কোথাও ডেকেছেন মুত্তাকিন। কিন্তু 6666টা আয়াতের মধ্যে প্রথমে ডেকেছে হুদাল্লিল মুত্তাকি বলে। তার কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যারা মুত্তাকি তারা। এখন মুত্তাকি কে, কি তার পরিচয়, কি তার সম্মান, আমি একটু ব্যাখ্যা করব। ধৈর্য আছে তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? প্রায় 50 মিনিট হয়ে গেছে, আর 30 থেকে 40 মিনিট ধৈর্য আছে আপনাদের? কার কার হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি আজকে একটু অসুস্থ, আর আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি 90 মিনিটের বেশি যত বড় মাহফিল হোক আমি কথা বলি না, আমি 1.5 ঘন্টার বেশি কথা বলি না। 50 মিনিট হয়ে গেছে, আর 40 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক।
তারা কারা, কি তাদের পরিচয়? মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, দিতে গেলে কয়েক ঘন্টা লাগবে, কিন্তু এমন এক সংজ্ঞা দিয়েছেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যে সংজ্ঞার চাইতে দামি কোনো সংজ্ঞাই নাই। কাদরিয়া তরিকার মহান ইমাম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুত্তাকির সংজ্ঞা দিতে গিয়ে তার লিখিত জগৎ বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিনের 2য় খণ্ডের মধ্যে লেখেন, গাউসে পাক বলেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়া মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর তরিকায়, রাসূলুল্লাহর উসওয়াত আদর্শে, সুন্নাত তরিকায়, রীতিতে নীতিতে যে তার জীবন পরিচালনা করবে সেই হলো মুত্তাকি। তার মানে যার মধ্যে সুন্নাতের পারম্বী থাকবে, যার মধ্যে সুন্নাতের তাবেদারি থাকবে। সিরাতুত তাকওয়া, সূরাতুত তাকওয়ার পাশাপাশি রাসূলুল্লাহ সুন্নাত দিয়ে যে তার জীবনকে গঠন করবে সেই হলো মুত্তাকি। আর যার মধ্যে রাসূলের সুন্নাত খুঁজে পাবেন না, সুন্নার আমল যার মধ্যে নাই, পোশাক আশাক যত সুন্দরী হোক না কেন, আবা কাবা পাগড়ি যত রং বেরঙ্গেরই হোক না কেন, তাসবিহ 100 দানা না, যদি 1000 দানাও হাতের মধ্যে থাকে, যদি পরিপূর্ণ রাসূলের সুন্নার অনুসারী সে না হয়, সে মুত্তাকি নয়, সে মুত্তাকি নয়, সে মুনাফিক, লেবাসদারি, ভাউতাবাজ। তার উপরে পিটপাট, ভিতরে জোরে বলেন কেন? আপনাদের হবিগঞ্জে কোনো ঘাট নাই? কথা বলে না। কি ঘাট আছে হবিগঞ্জে? ও তোমাদেরও সদরঘাট একটা আছে নাকি? তবে উপরে পিটপাট, ভিতরে সদরঘাট। এই সদরঘাট দ্বারা এটা বোঝায় না, ওটা ঢাকারটা বোঝায়, ঠিক কিনা বলেন? তার কারণ আছে। যত চুটচট্টা, বদমাশ আর লম্পট সব সদরঘাটে ছিল এক সময়। এমন ছিল, আপনার দেখতে খুব ভালো মানুষ, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, আপনি মনে করেন বরিশাল থেকে আসছেন, লঞ্চে সদরঘাট নামছেন, জিজ্ঞেস করেন, ভাই মোর বাড়ি বরিশাল ফট্টাখালী, মুই ঢাকা শহরে আসছি, এখন হোটেল কমবে। এখন সে আপনাকে দেখায়া দিবে যে ওইখানে যাও, একটা হোটেল আছে, হোটেল চিৎকাট, অর্থাৎ চিত হয়ে শুলে 1 টাকা আর কাইত হয়ে শুলে 8 আনা। চিত হয়ে শুলে 1 টাকা আর কাইত হয়ে শুলে 8 আনা। আপনি যদি তার কথায় ওই চিৎকাট হোটেলে যান, সেখানে আরেক প্রতারকরা বসে আছে, আপনি যাওয়ার পর প্রতারকদের খপ্পরে পড়লে লুঙ্গি আর কুত্তা ছাড়া কিছু নিয়ে ফিরে আসতে পারবেন না, সব নিয়ে নিবে। এজন্য মানুষ বলে উপরে পিটপাট, ভিতরে। আমার দেশে কিছু মুত্তাকি দাবিদার ভণ্ড বেদাতি আছে, যাদের উপরে লেবাস ঠিক আছে, জুব্বা ঠিক আছে, তাসবিহ ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কিন্তু সুন্নতের তাবেদারি তাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? ভণ্ডামি ছাড়া তাদের কাছে কিছু খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এজন্য আমিও বলি, এরা দরবেশ না, এরা ধরছে বেশ। একটা হলো দরবেশ আর একটা হলো দরছে বেশ। একটা দরবেশ আর একটা, আমার দেশে কিছু মানুষ আছে, সুফি সাহেব আছে, কিছু লোক আছে দেখবেন যারা বেশ ধরে থাকে। কি ধরে থাকে? বেশ ধরে থাকে। এদের কাছেও বিরা যায় না, ঠিক কিনা বলেন? আমি বলি এরা দরবেশ, এরা দরছে বেশ, এরা মুত্তাকি, এরা মুনাফিক। মুত্তাকি কে? যার মধ্যে সিরাতুত তাকওয়া, সূরাতুত তাকওয়া, রাসূলুল্লাহ সুন্নাত আনুগত্য, ইতাআত যার মধ্যে আছে, সেই খাঁটি মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। যার মধ্যে তাকওয়া আছে, সিরাতুত তাকওয়া, সূরাতুত তাকওয়া, সূরাতুত তাকওয়া, সিরাতুত তাকওয়া যার মধ্যে আছে, সেই হলো মুত্তাকি। সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেছেন, রে সাহাবায়ে কেরাম, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই যে মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটি গোষ্ঠের টুকরা আছে তরিকতের ভাষায়, যেটাকে বলা হয় লতিফায়ে কল। এই কলবের মধ্যে যারা আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, এই ভয়টার নাম হলো তাকওয়া। আর যেই ব্যক্তির সৃষ্টি হয় তার নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? সেই তাকওয়াটা হবে কেমন? উবাই ইবনে কাবকে হযরত ওমর প্রশ্ন করে, ভাই উবাই ইবনে কাব, তুমি বলো তো তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বলল, রে ওমর, তুমি যদি একটি কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটো, কিভাবে হাঁটবা? হযরত ওমর বলল, রে উবাই ইবনে কাব, আমি এমন ভাবে চলবো যেন একটা কাঁটার আঘাতও আমার দেহের মধ্যে না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাঁটার আঘাতও যেন আমার দেহের মধ্যে না লাগে, এমন ভাবে আমি চলবো। উবাই ইবনে কাব বলে, রে ওমর, এটাই হলো তাকওয়া। আল্লাহ দেওয়ার নির্দিষ্ট হায়াতের মধ্যে তুমি এমন ভাবে জীবন পরিচালনা করবে, একটা গুনার কাজও তোমার দ্বারা হবে না। যার বয়স 50 বছর, যার বয়স 80 বছর, যার বয়স 100 বছর, এই 100 বছরের জিন্দেগিতে বহু প্রলোভন তোমার কাছে আসবে,
পদের লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে, টাকার লোভ আসবে, সম্পদের লোভ আসবে, নানা রকমের প্রলোভন তোমার সামনে উপস্থাপন করা হবে। তুমি দায়িত্ব কর্তৃত্বপূর্ণ পদে থাকলে বড় অঙ্কের ঘুষ তোমার কাছে আসবে, বড় অঙ্কের অ্যামাউন্ট টেবিলের উপর দিয়েও আসবে, নিচ দিয়েও আসতে পারে। যদি সব কিছুকে যদি আপনি বর্জন করতে পারেন, আল্লাহর হুকুমকে মেনে নিষেধকে ছেড়ে আল্লাহর ভয়ে যদি আপনি আপনার জীবন গঠন করতে পারেন, এই যে আল্লাহর ভয়ে আপনি ন্যায় কাজ করলেন, অন্যায় কাজ ছাড়লেন, এই ন্যায় কাজ করা অন্যায় কাজ ছাড়াটাই হচ্ছে তাকওয়া। আর যে ব্যক্তি ছাড়বে এবং করবে তার নাম হলো মুত্তাকি। এখন সেই তাকওয়ার ধরনটা কেমন হবে? উসুদুল গবা ফি মারিফাতিস সাহাবা, হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আমার আলোচনার ধরনটাই এমন, আমি নির্দিষ্ট একটা টপিকস নিয়ে কথা বলি। আমার দেশে অনেক বক্তা, বড় বড় আল্লামার ওয়াজও আমি শুনেছি, আধা ঘন্টা, অনেক জায়গায় গেলে আধা ঘন্টা, 10 মিনিট 15 মিনিট একটু বসতে হয়। বড় বড় আল্লামা, নামের আগে আল্লামা, নামের আগে হাজি, নামের আগে গাজী, লকবের অভাব নাই, কিন্তু ওয়াজ করতে গেলে 1.5 ঘন্টা কথা বলে। কোরআন একদিক, বক্তা একদিক, ওয়াজ আরেক দিক। যে আয়াতটা তেলাওয়াত করে ওই আয়াতের ব্যাখ্যা তো দূরে থাক, অনুবাদটাও ঠিক মতো করে না। কোত্থেকে কোথায় যায়, কোত্থেকে কোথায় যায় বক্তার হোশ নাই। চতুর্দিক থেকে 4টা ওয়াজ আইনা তালগোল পাকাইয়া খিচুড়ি মার্কা একটা আলোচনা উপহার দিয়ে চলে যায়। আর 1.5 ঘন্টার ওয়াজে 1.5 ঘন্টায় শুধু মানুষকে গালাগালি আর কিলাকিলি, ঠেলাঠেলি। এতে জাতি কি শিখবে, কি বুঝবে, কি নিয়ে বাড়িতে যাবে? গালাগালি আর ঠেলাঠেলি করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে উদারতার ভালোবাসা দিয়ে, ঠিক কিনা বলে? তবে উদারতা আবার সবার সাথে চলবে না। কট্টরপন্থী যারা, তাদের সাথে উদারতা নাই, কারণ সবাইকে মুসলে কাজ হয় না, কিছুকে থেরাপি দিতে হয়, ঠিক কিনা বলে? উদারতা চলবে যারা সমমনা তাদের সাথে। কিন্তু আমি বলি বাংলাদেশে 200 হকপন্থীদের 2 দলের সাথে উদারতা চলে না। এক হচ্ছে ভণ্ড নজদিদের দালাল লামাযহাবী, আরেক হচ্ছে কট্টরপন্থী বেদাতি সম্প্রদায়, ঠিক কিনা বলেন? এই 2 দলের সাথে উদারতা চলে না, ঠিক কিনা? এক হচ্ছে ভণ্ড লামাযহাবী, নজদিদের দালাল, কট্টরপন্থী ওয়াহাবীরা, এদের সাথে কোনো রকমের উদারতা চলে না। আরেকপন্থী হচ্ছে বেদাতি ভণ্ডরা, যারা সমাজের মধ্যে শিরিকার, কুফর আর বেদাতে সয়লাভ করেছে। এই 2 পন্থীর সাথে কোনো উদারতা চলবে না, ঠিক কিনা বলেন? নবীগঞ্জবাসী ভিন্ন পথ আর মতকে গ্রহণ করলে চলবে না। আহলে হক, আহলে সুন্নাত, জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি সহ হক্কানি পীর মাশায়েখরা যে আদর্শ উপহার দিয়েছে, যে সুন্নিয়ত উপহার দিয়েছে, সেটাকেই মানতে হবে, ঠিক কিনা বলে? প্রিয় সুধী, সেজন্য বলছি আলোচনা করতে হবে নির্দিষ্ট একটা টপিকস নিয়ে, যেন শ্রোতা বুঝতে পারে অমুক হুজুর এসেছে, এই বিষয়ে আলোচনা করেছে। যদি আমি চতুর্দিক থেকে চতুর্মুখী আলোচনা আইনা তালগোল পাকাইয়া খিচুড়ি মার্কা ওয়াজ করি, ওটা ওয়াজ থাকে না, ওটা আওয়াজ হয়, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? আর কিছু সময় ধৈর্য আছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, উসুদুল গবা ফি মারিফাতিস সাহাবা, হাদিসের কিতাবের মধ্যে এসেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, এমন সময় দেখলেন একটা রাখাল বিশাল একটা বকরির পাল নিয়ে আসতেছে। রাখালের বকরির পালের বকরিগুলা দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের খুব পছন্দ হলো। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রে রাখাল, তোমার এখান থেকে একটি বকরি আমাকে দিয়ে দাও, নতুবা একটি বকরি আমার কাছে বিক্রি করে ফেলো। রাখাল বলল, রে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এমন একজন মালিকের অধীনস্থ কর্মচারী, আমার মালিক যখন দিনের বেলা, সকালবেলা বকরিগুলো আমাকে দেয়, একবার গুনে দেয়, আবার যখন সন্ধ্যাবেলা বকরিগুলো আমার থেকে বুঝে নেয়, গুনে মালিক বুঝে নেয়। তোমাকে একটি বকরি দিয়ে ফেললে, তোমার কাছে বিক্রি করলে আমি তো মালিকের কাছে ধরা পড়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন, দেখি রাখালের অন্তর আল্লাহর ভয় কেমন আছে, একটু যাচাই করে দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রাখাল, তুমি তোমার মালিককে গিয়ে বলবা, কদ আকালাহুয যিব, একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে, নতুবা একটি বকরি হারিয়ে গিয়েছে। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার কথাটা অযৌক্তিক না, তোমার কথাটা যৌক্তিক। আমি একা মানুষ, এত বড় একটা বকরির পাল আমার সাথে,
একটা বকরি পথ ভুল করে হারিয়ে যেতেই পারে, কিংবা একটা বকরি কোনো হিংস্র জন্তু কিংবা জানোয়ার খেয়ে ফেলতে পারে, কিন্তু তোমার কাছে আমি জানতে চাই রে আব্দুল্লাহ ইবনে উমর, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? তিনি তো সব দেখতেছে, যিনি মালিকুল আমলাক, তাকে আমি কি জবাব দিব? এই যে তাকওয়া, আল্লাহ সব দেখতেছে, আমার মালিক এত বড় ক্ষমতাশীল, রাতের অন্ধকারে যে পিঁপড়া চলাফেরা করে সেই পিঁপড়ার কদমের আওয়াজও তিনি শুনতে পায়। রাতের অন্ধকারে গাছ যে শিকড় দিয়ে মাটির নিচ থেকে পানি সঞ্চার করে গাছের পাতা পর্যন্ত পৌঁছায়, সে সঞ্চারিত পানির সঞ্চালনের দৃশ্য আল্লাহ দেখার ক্ষমতা রাখে। কথা বলেন না কেন? আমার মালিক তো তিনি, আমার মালিক তো এত বড় ক্ষমতাশীল, যিনি প্রকাশ্যে জনসম্মুখে যা করে বান্দা তাও দেখে, অন্ধকারে গোপনে ৭০টা পদ্মার ৭০টা কামরার ভিতরে প্রবেশ করে কোনো অপরাধ করলে সেটাও মালিক দেখে কি দেখে না? এই যে আল্লাহর ভয়, আল্লাহ সব দেখতেছেন, ফেরেশতা সব লিখতেছেন। কিয়ামতের দিন হাসর ময়দানে সব কিছুর হিসাব আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে জাগ্রত করতে পারতাম, অন্যায় কাজ ছেড়ে দিয়ে ন্যায়ের পথে আমরা সবাই চলতাম, কিন্তু আমরা ন্যায়ের পথে চলি না। আজকে আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে দূরে সরে গিয়েছে। এই জন্য মসজিদ আছে, টাইলস করা মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আজকে আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে দূরে সরে গিয়েছে, এজন্য আমাদের মধ্যে সুদখোরের অভাব নাই। কত হাজি সাহেব হজ করে আইসো সুদের ব্যবসা করে, কত বড় বড় দায়িত্বশীল আজ সমাজের মধ্যে খুঁজলে দেখবেন ঘুষ খায়, টেবিলের উপর দিয়েও খায়, নিচ দিয়েও খায়। কথা বলেন না কেন? সুদ ঘুষের সমাজের মধ্যে আজকে ছয় লাভ। এক চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা জীবন আপনার চলে কেমনে? চাকরি বাকরি তো ছেড়ে দিছেন, সংসার ছেলেন, চলে কেমনে? এখন তো আপনি কাম কাজ কিছু করেন না, পীরের কাছে মুরিদ হয়েছেন কিংবা তবলিগে গিয়ে সিল্লা দিছেন, আপনি তো মসজিদে মসজিদে করেন কিংবা পীরের দরবারে থাইকা যান, আপনার সংসার চলে কেমনে? চাচা কয়, ভাতিজা আল্লাহ চালায়। কে চালায়? বললাম, চাচা আল্লাহ কেমনে চালায়? সবাই তো আল্লাহ চলে, তো আপনারটা কেমনে চলে? কয়, ভাতিজা চাকরি ছাড়ছি, 30 লাখ টাকা পাইছি, সোনালী ব্যাংকের মধ্যে জমা রাখছি, প্রতি মাসে 30-40 হাজার টাকা পাই, সেটা দিয়ে আল্লাহ চালাইয়া নেয়। আচ্ছা বলেন চাচা, একবার না 10-12 যদি হজ করে আইসা এই সোনালী ব্যাংকের 30,000 টাকা, 30 লাখ টাকা জমা রাখা উচ্ছিষ্ট যে প্রত্যেক মাসে মাসে 30-40 হাজার টাকা লাভ পায়, এটা দিয়ে চাচা যদি সারা জীবনও খায়, এই চাচা কি হালাল খাইলো না হারাম খাইলো? আজকে এইরকম হারামখোরের সংখ্যা সমাজে কম না বেশি? আজকে ঘুষখোরের সংখ্যা বেশি। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই বিদায় জেনা ব্যভিচার সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে। আজকে পরকীয়া সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে, জেনা বেড়ে যাচ্ছে, ব্যভিচার বেড়ে যাচ্ছে। আজকে 14ই ফেব্রুয়ারি একটা দিন গিয়েছে, 90% মুসলমানের বাংলাদেশে পার্কে নারী আর পুরুষের ভালোবাসা দিবসের নামে ভণ্ডামি করার কাজ করার লোকের অভাব হয় নাই। আজকে পার্কের কোনায় কোনায় যুবক আর যুবতী, কথা বলেন না কেন? কুমিল্লা থেকে বের হয়েছে, আপনাদের দেবপুর পর্যন্ত এসেছি, রাস্তা চলতে চলতে দেখলাম কত ফুলের দোকান, ফুল ব্যবসায়ীরা ফুল আর দোকান থেকে বের করে টেবিল নিয়ে রাস্তায় বসে আছে, কারণ আজকে ক্রেতার সংখ্যা বেশি। কত মেয়েকে দেখলাম রিক্সা করে চড়া যাইতেছে, পার্লার থেকে ফুল টুল দিয়ে সাইজা, কথা বলেন না কেন? আজকে বাবারা কত নির্লজ্জ হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডেতে বয়ফ্রেন্ড নিয়ে পার্কে যাওয়ার জন্য বাবারাই মেয়েদেরকে সুযোগ করে দিচ্ছে। নতুবা আপনি বাবা যদি সতর্ক হতেন, যদি সিদ্ধান্ত নিতেন আজকে ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলমানের উৎসব নয়, তুই যদি আমার সন্তান হন আজকে তুই ঘর থেকে বের হওয়ার কোনো অধিকার নাই। যদি বের হস আজকে আমার ঘরে ঢুকতে আর পারবি না। আপনি যদি এই সিদ্ধান্তটা দিয়ে দিতেন, আপনার মেয়ে আজকে ঘর থেকে বের হতে পারতো না। কিন্তু আজকে ভ্যালেন্টাইন যে ভালোবাসা দিবসে আপনার মেয়ে জানায় লিপ্ত হয়েছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, অন্যায় কাজে লিপ্ত হয়েছে। আল্লাহর ভয় না থাকার কারণেই এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে। আজকে আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় সমাজে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে। আজকে আল্লাহর ভয় নাই বিদায় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফজর নামাজে এমনও হয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ নাই, থাকলেও এলাকার 3-4 জন মুরব্বি চাচা, কথা বলেন না কেন? অথচ জুমার দিন মসজিদে মুসল্লির অভাব নাই, মসজিদে জায়গা হয় না, বাইরেও মুসল্লা বিছানো লাগে। আমি তো বলে থাকি বাংলাদেশে সেদিন থেকে আর ওয়াজ মাহফিলের দরকার নাই। যেদিন জুমার দিন মুসল্লি যা হবে, ফজরের নামাজও মুসল্লি তা হবে, সেদিন থেকে আর বাংলাদেশে ওয়াজ মাহফিলের দরকার হবে না। আল্লাহর ভয় নাই বিধায় আজকে মুসল্লির সংখ্যা কমে গেছে।
আল্লাহর ভয় নাই বিদায় আজকে সমাজ থেকে ন্যায় বিচার উঠে গেছে, ইনসাফ উঠে গেছে, মানুষের মধ্যে মানুষের ভ্রাতৃত্ব চলে গেছে, হায়া মায়া সব চলে গেছে। কথা বলেন না কেন? আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই বিদায় আজকে মুদি দোকানদার 40 বছর ধরে দোকানদারি করে আর প্রত্যেক দিনে ওজনে 50 গ্রাম 100 গ্রাম করে কম দেয়। আজকে আল্লাহর ভয় নাই বিদায় ওই দুধ বিক্রেতাওয়ালা দুধের মধ্যে পানি মিশাতে তার অন্তরটা কাঁপে না। আজকে আল্লাহর ভয় নাই বিদায় বিচারকরা বিচার খেতে গেলে 2 প্রাইস 2 দিক থেকে ঘুষ খায়, কিন্তু এই ঘুষের কারণে আল্লাহর কাছে যে জবাবদিহিতা আছে এই ভয় তার অন্তর থেকে চলে গেছে, কারণ সে পয়সার দান্দায় ঘুরে মালিকের কাছে জবাবদিহিতার ভয় তার অন্তরে নাই। আজকে সমাজের মধ্যে বিচারক ন্যায় বিচার করার মতো বিচারক খুঁজে পাওয়া খুব দায় হয়ে গেছে। থাকলো প্রত্যেক এলাকায় 2 একজন থাকে, এদের দাম নাই। আবার যারা ঘুষ খাইয়া বিচার করে না এদের কোনো মূল্য নাই। ঘুষ যারা খায়, কারণ টেবিল থাপ্পড় দিয়ে কথা বলতে পারে, তাদের পিছে পিছে মানুষ ঘোরে। এক বিচারক ঘুষ বিচার করবে আগামী দিন, এখন আগের দিন রাত্রিবেলা এক পক্ষ তার কাছে 5000 টাকা নিয়ে দিয়ে আসছে, চাচা মিয়া বিচার তো কালকে করবেন, 5000 টাকা আপনার পকেটে দিয়ে দিলাম, যাই করেন রায়টা যেন আমার দিকে আসে। এখন ফজর নামাজের আগে আরেক পক্ষ গিয়ে 10,000 দিয়ে আসছে পকেটে, কই চাচা মিয়া আমার থেকে 10 নেন। এখন পরদিন সকাল 10টায় বিচার শুরু হয়েছে, 2 পক্ষ 2 দিকে আছে, মাতবর সাহেব বিচার শুরু করছে, 5000 টাকা যে দিছে সেই দেখে বিচারের রায় তো তার দিকে আসে না, শুধু ওই দিকে ঘোরে আর বারবার সে হাত তুলে ইশারা দেয় 5 আঙ্গুল তুইলা। চাচা মিয়া তখন বড় গলায় কয়, 5-এ কি করিব, 10-এর জ্বালায় তো আমি পারি না। আমি মনে হয় ভুল বলতেছি কথাগুলো, এটাই সমাজের বাস্তব চিত্র। আল্লাহর ভয় না থাকার কারণে এই সমাজের মধ্যে অন্যায় অবিচার, সমাজের মধ্যে আল্লাহর দ্বীন বিরোধী কার্যকলাপ বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ভয়ের শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারতাম, তাকওয়ার শিক্ষায় যদি শিক্ষিত হতে পারতাম, এই সমাজ রহমতে ভরপুর হয়ে যেত, আল্লাহর গজব থেকে এই সমাজ মুক্ত পেয়ে যেত। আজকে আল্লাহর গজবের ভয়ে আমরা সবাই আতঙ্ক। করোনা না যাইতে যাইতে আরেকটা আসছে ওমিক্রন, ওমিক্রন না যাইতে যাইতে আরেকটা আসছে ডালনা, এই আসে ঘূর্ণিঝড়, এই আসে সাইক্লোন, এই আসে ভূমিকম্প। এগুলা সব আমাদের পাপের ফসল, কারণ জমিনের মধ্যে যখন জানাবে বিচার আর মদ্যপান বেড়ে যায়, তখনই আল্লাহ ভূমিকম্প দিয়ে জাতিকে শায়েস্তা করে। জমিনের মধ্যে যখন গান বাদ্য জানাবে বিচার মদ্যপান বেড়ে যায়, আল্লাহ তখন ভূমিকম্প দিয়ে শায়েস্তা করে। আজকে কি গান বাদ্য জমিনের মধ্যে কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? দিন দিন গানও তো আপডেট হচ্ছে, ফাইটটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কথা বলেন না কেন? কত রং বেরঙ্গের গান, কথা বলেন না কেন? আজকে যুবক এত গানের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ওয়াজ মাহফিল হবে দেখবেন শ্রোতা খুঁজে পাওয়া যায়, কিন্তু মমতাজ আফার কনসার্ট হইলে সেখানে ঠেলা ঠেলি লাগে, পুলিশ দিয়ে নিয়ন্ত্রণে আনতে হয়, এত লোকের সমাগম হয়। আজকে মদ জুয়া সমাজে বেড়ে গিয়েছে। আজকে মদ জুয়া, ইয়াবা, বাবা, গাঁজা সমাজের মধ্যে বেড়ে গিয়েছে। কথা বলেন না কেন? আজকে মুসলমানের সন্তান মদ না খাইলে তার ঘুমই আসে না। অথচ আল্লাহ রাসূল বলেছে, কুল্লু মুস্কিরিন খামরুন অকুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্য, নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্য খাম, আর প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই হারাম। আজকে হারাম রন্ধ্রে রন্ধ্রে সমাজে প্রবেশ করেছে, জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। কথা বলেন না কেন? আজকে বিয়ের আগেই ভালোবাসা অর্ধেক শেষ হয়ে যায়, যার কারণে বিয়ের পরে স্ত্রীকে দেওয়ার মতো যুবক ভালোবাসা খুঁজে পায় না, যার কারণে কবিরাজার দোকানে সালসার বোতল খোঁজে। অধিকাংশ যুবকের অবস্থা এত চরম পর্যায়ে চলে গেছে, যার কারণে বাংলাদেশে হারবালের দোকান কমছে না বাড়ছে? জোরে বলেন। যেই জিনিস বাজারে বেশি বিক্রি হয় ওই ব্যবসায়ী তো সমাজে বাড়ে। তার মানে অধিকাংশ যুবকের ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে বিয়ের আগে। এই জন্য বিয়ের পরে হারবালের দোকানে খুঁজতে হয়, ঘুরতে হয়। সমাজের মধ্যে জেনাবে বিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে গেছে বিদায় আজকে সমাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত থেকে সমাজ রহমত শূন্য হয়ে গেছে। জমিনের মধ্যে আল্লাহ গজব দিয়ে জাতিকে শায়েস্তা করছে। আজকে বাংলাদেশের মানুষ বড় আতঙ্কে আছে। যদি তুরস্কের মতো, সিরিয়ার মতো ভূমিকম্প দিয়ে একটা ধাক্কা আল্লাহ দেন, কেমনে সহ্য করব? কথা বলেন না কেন? এক মুহূর্তের মধ্যেই তো তুরস্ক আর সিরিয়াকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যেই ফকির, 3টা বাড়ির মালিক, 1 সেকেন্ড পরে 3টা রুটির মালিকও না। 3টা বাড়ি যেই লোকের ছিল 1 সেকেন্ডের পরে সে 3 পয়সার মালিকও আর নাই। এমন ধাক্কা আল্লাহ দিয়েছেন, কারণ জমিনের মধ্যে যখন অপরাধ বাড়ে যায়, জেনা, ব্যভিচার, মদ পান,
অশ্লীল কার্যকলাপ যখন সমাজের মধ্যে বেড়ে যায়, গান বাদ্য যখন বেড়ে যায়, তখনই আল্লাহ পৃথিবীতে জালজালা তৈরি করেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটি প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। মাটি তার নিচে যত খনিজ সম্পদ আছে, ন্যাচারাল অ্যাডভান্টেজেস, সব মাটি বের করে দিবে। এগুলা সব আমাদের পাপের ফসল, আমাদের অপরাধের ফসল, আমাদের অন্যায় ফসল। এজন্য আমি আজকে নবীগঞ্জের এই মাহফিলের মধ্যে তোমাদেরকে সতর্ক করে যাই, প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাও, অপরাধ ছেড়ে দাও, ন্যায়ের পথে চলো, আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিবে। তো আল্লাহর ভয় নাই বিদায় সমাজে জানাবে বিচার বাড়ছে, অন্যায় বাড়ছে, কথা বলেন না কেন, গান বাদ্য বাড়ছে, হারাম কাজ বাড়ছে, আল্লাহর ভয় নাই বিদায়, ঠিক কিনা বলেন? তো আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে চলে আসবে, তখন সে অপরাধ করবে না, অন্যায় কাজ করবে না, অশ্লীল কাজ করবে না। আর যখন সে তাকওয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, অপরাধকে ছাড়বে, ন্যায়কে গ্রহণ করবে, আল্লাহর কাছে তার ইজ্জত সম্মান বহু গুণে বেড়ে যাবে। এত বাড়বে যেটা সে চিন্তা করতে পারবে না। কারণ আমার আল্লাহ তো মানুষের সম্মান টাকা দিয়ে নির্ধারণ করেন না। আমার আল্লাহ গায়ের চামড়া সৌন্দর্য দিয়ে মানুষের সম্মান নির্ধারণ করেন না। ওই ব্যবসায়ীর বড় ব্যবসা, আল্লাহর কাছে সে সম্মানিত নয়। ওই ধনী মানুষ, অনেক টাকার মালিক, আল্লাহর কাছে সে সম্মানিত নয়। আমার আল্লাহ কাছে কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে ধনী, কে গরিব, কে পয়সাওয়ালা, কে গরিব, সেটা আল্লাহ দেখেন না। কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, সেটা আল্লাহ দেখেন না। কথা বলছেন না কেন? কার কাছে কতটুকু কোটি টাকা মালিক আছে, কত কোটি টাকার মালিক, সেটা আল্লাহ দেখেন না। কে কোন বংশের সন্তান, সেটা আল্লাহ দেখেন না। কে কোন পদের অধিকারী, সেটা আল্লাহ দেখেন না। কে সরকারি দল, কে বিরোধী দল, সেটা আল্লাহ দেখেন না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যার অন্তরে তাকওয়া যত বেশি আছে। সেজন্যই তো 1000 বছর আগে হযরতে বেলাল, দামি কোনো বাড়ি ছিল না, চড়ার মতো দামি কোনো বাহন ছিল না, পরিধান করার মতো দামি কোনো কাপড় ছিল না, উচ্চ বংশের কোনো সন্তানও বেলাল ছিল না, গায়ের চামড়াটাও সাদা ছিল না, চেহারার ধরনটাও খুব ভালো ছিল না। কিন্তু বলেন তো নবীগঞ্জবাসী, আল্লাহর কাছে বেলালের দাম কম ছিল না বেশি ছিল? অভাবী ছিল, অনেক বড় অভাবী ছিল বেলাল। এত বড় অভাবী ছিল বেলাল, 2 দিন পর্যন্ত বেলাল না খেয়ে থাকতো। আল্লাহু আকবার বলবেন না? একদিন ক্ষুধার জ্বালা নিয়ে বেলাল মসজিদে নববীর দরজায় বসা, মুখটা শুকনা, বসে আছে। যে যদি সাহাবায়ে কেরাম কিংবা রাসূল আসে বা কিংবা সাহাবায়ে কেরাম আসে, শুকনা মুখ দেখলে তো অবশ্যই জিজ্ঞেস করবে, বেলাল খাইছো কি খায় নাই? যখন শুনবে খাই নাই, তখন অবশ্যই কোনো একটা খাবারের ব্যবস্থা করবে। হাদিস সাক্ষী বেলাল মসজিদে নববীর দরজায় বসা। প্রথমে আসলো হযরত ওমর, আগ বাড়িয়ে বেলাল সালাম দিল, 2 পক্ষের মধ্যে সালাম বিনিময় হলো। কিন্তু হযরত ওমর একবারের জন্য জিগায় নাই বেলাল খাইছো কি খাও নাই, ওমর ভিতরে চলে গেছে। তারপরে আসলো হযরত আবু বকর, আবু বকরের সাথে সালাম বিনিময় হলো, একবারও জিগায় নাই বেলাল খাইছো কি খাও নাই। হযরত আবু বকরের ভিতরে চলে গেল। তারপরে আসলো আল্লাহ রাসূল নিজেই, রাসূলুল্লাহ আসলো, সালাম বিনিময় হলো, ভিতরে চলে গেল। একবারের জন্য শুকনা মুখটা দেখে জিগায় নাই বেলাল খাইছো কি খাও নাই। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ বেলালকে খবর দিয়ে ভিতরে নিল। বেলাল ভিতরে গেল। বেলাল মনে করলো রাসূল মনে হয় বুঝছে, আমাকে মনে হয় খাবারের জন্য ডেকেছে। এমন সময় রাসূলুল্লাহর কাছে কিছু খাবার আসলো, এক পাত্র দুধ আসলো হাদিয়া। হযরত বেলাল মনে করছে যে রাসূল আমাকে নিশ্চয়ই খেতে দিবে, কিন্তু না, আল্লাহ রাসূল বেলাল এক পাত্র দুধ হাদিয়ে এসেছে। আচ্ছা, আহলে সুফার লোকদেরকে ডেকে আনো, দুধগুলো তাদের মধ্যে বন্টন করে দেয়। হযরত বেলাল তাদেরকে ডাকতে গেছে, এমন ভাবে ডাকছে যেন সে না আসে, তারা না আসে। বলে, ও আহলে সুফার লোকরা, রাসূলুল্লাহর কাছে ছোট্ট পাত্রে একটু দুধ হাদিয়ে আসছে, তোমরা যদি খেতে মন চায়, রাসূল ডাকতেছে যেতে পারো। তার মানে এমন ভাবে ডাকছে যেন না যায়। এক পাত্র দুধ আসছে, মানুষ 70 জন, যাবে কেন? ঠিক কিনা বলেন? বলে এক পাত্র দুধ আসছে রাসূলের কাছে, রাসূল ডাকতেছে, যাইলে যাইতে পারো। তারা বলে, আমরা যাইতে প্রস্তুত। 70 জন গেছে। আচ্ছা বলেন, 70 জনের মধ্যে যদি দুধটা ভাগ করে দেয়, 1 ফোঁটার বেশি পড়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল বললে, বেলাল, লোকজন সবাই আসছে, এবার ভাগটা তুমি করো। আচ্ছা বলেন, যে ভাগ করে সে কি আগে খায় না পরে খায়? যদি ভাগের দায়িত্বটা না আসতো, তার মানে তো আগে পাওয়ার একটু চান্স ছিল। কিন্তু দায়িত্ব পড়ছে ভাগ করার, তার মানে আগে খাওয়ার কোনো চান্সই নাই। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ রাসূল বলে, বেলাল, সবার মধ্যে দুধটা ভাগ করে দাও।
শর্ত হলো পাত্রের ঢাকনা তোলা যাবে না। হাদিস সাক্ষী, ঢাকনা না তুলে হযরত বেলাল 70 জনের মুখে ভাগ করে দিলেন। অন্যান্য সাহাবীরাও খেলো, রসুলও খেলো, হযরত বেলাল নিজেও পেট ভরে খেলো। রসুল বলল, বেলাল এবার ঢাকনা তোলো। ঢাকনা তুললো। ঢাকনা তোলার পরে দেখে যা দুধ ছিল তাই আছে, একটুও কমে নাই। তা আমি, এটা রসুলের মুজিজা। আমি যেটা বুঝাতে চেয়েছি, বেলাল 2 দিন পর্যন্ত না খেয়ে থাকতেন, এত অভাবে ছিল বেলাল। কিন্তু অভাবে ছিল বেলাল, সম্পদ ছিল না, বংশ ছিল না, গায়ের চামড়াটা কালো ছিল বেলালের, পরিধান করার মতো ভালো কোনো পোশাক বেলালের ছিল না। তারপরেও বলেন তো, বেলালের মর্যাদা কি আল্লাহর কাছে কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কত বেশি ছিল? বুখারীর হাদিস, হযরত ওমর বলেছেন, আবু বকর সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের এক নেতা হচ্ছে আবু বকর, তিনি আজাদ করেছেন আরেক নেতা, তার নাম হযরতে বেলাল। ওমরের মতো ব্যক্তি বেলালকে নেতা বলেছেন শুধুমাত্র তাকওয়ার বদৌলতে। এত দাম বেড়েছে বেলালের। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে ফিরে এসেছে, রাসূলুল্লাহ বলল, বেলাল এমন কি আমল করো রে তুমি যার কারণে আল্লাহ তোমাকে এত ভালোবাসে? হযরত বেলাল বলল, হুজুর কেন, কি হয়েছে? আল্লাহ রাসূল বলল, রে বেলাল, আমি যখন মেরাজ যোজনীতে জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি জান্নাত থেকে তুমি বেলালের কদমের আওয়াজ শুনতে পেয়েছি। এমন কি আমল করো রে বেলাল যার কারণে আল্লাহ তোমাকে এত ভালোবাসে? হযরত বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন বেশি আমল আমি করতে পারি না, কিন্তু যখন আমি ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাই, আগে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু আল্লাহর ভয়তে আমি আদায় করি। এত মর্যাদা বেড়েছে বেলালের শুধুমাত্র তাকওয়ার কারণে। সিরাতের কিতাব সাক্ষী, 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে বলল, সাহাবায়ে কেরাম, আমরা বিজয়ের আজান দিব, কারণ বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়েছে, আনন্দটা কম না বেশি? বহুদিনের কাঙ্ক্ষিত মক্কা, যেই মক্কা রাসূলের শৈশব কৈশোর পৌরত্ব কেটেছে। সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, আল্লাহর হাবিব যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, রাসূলুল্লাহ বারবার শুধু মক্কার দিকে ফিরে যায়, তাকায়। হযরত আবু বকর বলে, হুজুর এত নির্যাতন করলো মক্কাবাসীরা, তারপরেও কেন মক্কার দিকে ফিরে ফিরে তাকান? আল্লাহ রাসূল বারবার মক্কার দিকে ফিরে তাকায় আর বলে, ও প্রাণের মক্কা রে, তোর বুকে আমার জন্ম হয়েছে, তোর বুকে আমার শৈশব কৈশোর পৌরত্বের দীর্ঘ একটা সময় কেটেছে। আজকে তোর সন্তানরা তোর বুকে আমাকে থাকতে দিল না। বুক পড়া ব্যথা নিয়ে রাসূল মক্কা থেকে বিদায় নেয়, আর মনের মধ্যে আশা রাখে একদিন না একদিন আল্লাহ হয়তো এই মক্কাকে হাদিয়া করে দিবেন। আচ্ছা, বহুদিনের কাঙ্ক্ষিত জিনিসটা যদি সহজে পেয়ে যায়, আনন্দটা কি কম হয় না বেশি হয়? একটা মানুষ একটা দীর্ঘতার চাওয়া, একটা বড় কোনো চাওয়া থাকলে হঠাৎ করে যদি তার চাওয়াটা পূরণ হয়ে যায়, আনন্দের চোখ দিয়ে পানি ঝরা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা 8ম হিজরিতে বিনা যুদ্ধে মক্কাকে বিজয় করে দিলেন। আনন্দের সীমা নাই, খুশিতে সব কাফেরদেরকে রাসূল মাফ করে দিলেন, সব অপরাধীদেরকে রাসূল মাফ করে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, যে সাহাবায়ে কেরাম, আল্লাহ আজকে বিনা যুদ্ধে মক্কাকে বিজয় করে দিয়েছে, আমরা বিজয়ের আজান দিব, তবে তোমরা আজকে পরামর্শ দাও বিজয়ের আজানটা কে দিবে? সুবহানাল্লাহ বলবেন না? কি শুনতে চান? শুনতে চান কে আজান দিবে? ধৈর্য আছে তো? আর 10টা মিনিট অন্তত আছে তো ধৈর্য? জিওয় জিওয়, আর ওই তো নেই, ওই তো ভাই, তা আমি বুঝি, আমি 1.5 ঘন্টার বেশি 1 মিনিটও না, 1.5 ঘন্টা। প্রিয় সুধী, ওই তো আরো 2জন বড় বড় আলেম রয়ে গেছে, তারা আলোচনা করবে। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বলল, সাহাবায়ে কেরাম, আমরা বিজয়ের আজান দিব, তোমরা পরামর্শ দাও আজানটা দিবে কে? একজন দাঁড়িয়ে গেল, বলল, হুজুর আমার পরামর্শ, আজান দিবে হযরত আবু বকর। বলল, কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আপনার এমন একজন সাহাবী যে আপনার হিজরতের সঙ্গী, সে আবু বকর আজকে বিজয়ের আজান দিবে। রাসূল বলল, তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ, আজান দিবে হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? বলল, কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আপনার এমন একজন সাহাবী, ওমর আপনার এমন একজন সাহাবী যে ইসলামের বীর সৈনিক ছিল। ওমর ইসলাম গ্রহণের পূর্বে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি গোপনে।
উমর যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে ইসলামের দাওয়াত দিয়েছি প্রকাশ্যে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর এমন একজন বীর সাহাবী যার ব্যাপারে আপনি বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহর নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছে, কিন্তু যদি আমার পরে নবী আসার সুযোগ থাকতো নবী হতো হযরত ওমর। এত বড় বীর ওমর, যে রাস্তা দিয়ে ওমর হাঁটতো 40 দিন শয়তান সে রাস্তা দিয়ে যেত না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে পৃথিবীতে নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, পৃথিবীতে আর কোনো নবী আসবে না, কিন্তু ওমরের মতো বীর সাহাবী আসার সম্ভাবনা আছে না? সাহাবী আসবে না, কিন্তু ওমরের মতো বীর আসার সম্ভাবনা আছে না নাই? আমার সাথে আগে কোনো কথা হয় না কালেকশনের, এখন আমাকে বললাম এটা পারবো না, আমার শরীর খুব অসুস্থ, আমার গা কাঁপতেছে কথা বলতেছি। আগে কালেকশনের কথা বলতেন তাহলে আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আলোচনা করে আর 15-20 মিনিট কালেকশন করে দিতাম। আমি অসুস্থতা নিয়ে এসেছি, আমার গা কাঁপতেছে, আমাকে বলো না তোমরা ভাই আমি পারবো না আজকে। তোমাদের আরো আলেমরা আছে তাদেরকে দিয়ে করাই নিও, আমি আজকে পারবো না। না ঠিক আছে, কিন্তু সেটা তো আমার দায়িত্ব না বাবাজি। তাহলে স্টেজ উঠার আগে বলার দরকার ছিল, কারণ আমি অসুস্থ মানুষ, আমি এসেছি, এটাই তোমাদের কপালের ভাগ্য আজকে। না করি আমি, যেমন গত 1.5 মাস আগে মাঠে আমি এসেছি, কমিটি বলে না, ইচ্ছা করে আমি কালেকশন করে দিছি, দেই নাই। শরীর সুস্থ ছিল আমি করেছি, কিন্তু আজকে আমি অসুস্থ, আমার গায়ের মধ্যে 100 ডিগ্রির উপরে জ্বর, আপনি হাত দিলে কপালে বুঝতে পারবেন। আমি শুধুমাত্র মানুষগুলা বসে আছে চাচ্ছে তারা, এই জন্য আমি ঠকাচ্ছি, তবু আমি 1 ঘন্টা আলোচনা করে চলে যেতাম। প্রিয় সুধী, এই পৃথিবীতে বর্তমানে জালেমরা কাফেররা মুসলমানদের উপর যেই পরিমাণ নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে, সকল জালেমকে শায়েস্তা করে কালিমার ঝান্ডাকে উড্ডীন করার জন্য একজন ওমরের বড্ড প্রয়োজন। এত আসতে বললেন যে ঠিকঠাক? সারা পৃথিবীতে জালেমকে শায়েস্তা করতে হলে বর্তমানে একজন ওমরের বড্ড প্রয়োজন। আজকে পৃথিবীতে জালেমরা অনেক বেড়ে গেছে, আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, মুসলমানদের রক্ত দিয়ে আজকে জালেমরা ভূখণ্ডগুলোকে রঞ্জিত করছে, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আজকে জালেমরা রক্তাক্ত করছে। আজকে হিন্দুস্তানের মতো জায়গায় মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন সারা পৃথিবীতে যেই পরিমাণ চলছে, সারা পৃথিবীর সকল জালেমকে শায়েস্তা করে কালিমার ঝান্ডাকে উড্ডীন করার জন্য একজন ওমরের বড্ড প্রয়োজন। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। তো সাহাবী বলল হুজুর আমার পরামর্শ ওমর বিজয়ের আজান দিবে। রাসূল বলল তুমি বসো, আরেকজন দাঁড়াও, আরেকজন দাঁড়িয়ে গেল। বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পরামর্শ হচ্ছে আজকে আজান দিবে হযরত ওসমান। বলল কেন? বলল ওসমান আপনার এমন একজন সাহাবী যাকে আপনি উপাধি দিয়েছেন জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। আপনার 2টা সন্তান যার কাছে বিবাহ দিয়েছেন, প্রথম সন্তান যখন ইন্তেকাল করেছে এরপর দ্বিতীয় সন্তান আপনি বিবাহ দিয়েছেন, দ্বিতীয়টাও যখন ইন্তেকাল করেছে আপনি তাকে উপাধি দিয়ে আপনি বলেছেন যদি আমার আরেকটা অবিবাহিত সন্তান থাকতো সেটাও ওসমানের কাছে বিবাহ দিতাম। ওসমানকে আপনি জুন্নুরাইন উপাধি দিয়েছেন। আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে যেতে চাই, রাসূলের 2টা কন্যা সন্তানকে বিবাহ করার কারণে ওসমান যদি জুন্নুরাইন 2 নূরের অধিকারী উপাধি পায়, রাসূলের মেয়ে বিবাহ করার কারণে উপাধি যদি হযরত ওসমান যদি জুন্নুরাইন উপাধি পেতে পারে, আমার রাসূলকে আজকে যারা নূর মানতে রাজি না তাদের কাছে প্রশ্ন হলো রাসূলের মেয়েরা যদি নূর হয় তাহলে রাসূলকে নূর বলতে তোমাদের কষ্টটা কোথায়? আজকে নিজের মাদ্রাসার নাম নূরে মদিনা, তাতে কোনো সমস্যা নাই, নিজের নাম নুরুল ইসলাম, সন্তানের নাম নূর মুহাম্মদ, কথা বলেন না কেন? সব কিছুর মধ্যে নূর লাগাইতে পারে, তাতে সমস্যা নাই। নূরে মদিনা মাদ্রাসার নাম নুরুল ইসলাম, নিজের নাম সন্তানের নাম নূর মুহাম্মদ, শুধু মদিনাওয়ালা নূরকে স্বীকার করতেই কষ্ট পায়, কিছু পান চাবায় এইরকম সায়। এরা দেখবেন আম পাতার মতো পান চাবায়, ঠিক না বলেন? ভাইয়েরা আমার, হযরত ওসমান জুন্নুরাইন ছিলেন 2 নূরের অধিকারী।
এত বড় ধনী ছিলেন উসমান, ইসলামের জন্য অঢেল সম্পদ কোরবান করে দিয়েছে। সাহাবী বলল, হুজুর আমার পরামর্শ উসমান আজকে বিজয়ের আজান দেবে। রাসূল বলল, তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে হযরতে আলী। বলল, কেন? বলল, আলী আপনার এমন একজন সাহাবী যাকে আল্লাহ বেলায়েতের খেরকা দান করেছেন, ইলমে মারিফতের খনি আল্লাহ যার মধ্যে রেখেছেন, যার ব্যাপারে আপনি নিজেই বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়্যু বাবুহা, আমি মুহাম্মদ এলেমের শহর, আলী হলো এলেমের দরজা। সেই আলী আজকে বিজয়ের আজান দিবে। রাসূল বলল, তুমি বসো, পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। এমন সময় হযরত জিবরিল হাজির, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের পরামর্শ আল্লাহ শুনেছেন, তবে আল্লাহ আজকে সিদ্ধান্ত দিয়েছেন আজকে বিজয়ের আজান কে দিবে। আল্লাহ সিদ্ধান্ত আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না, ওমর দিবে না, ওসমানও দিবে না, আলীও দিবে না। আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে হযরতে বেলাল। আমারে বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। এর তাকওয়ার শিক্ষায় শিক্ষিত হতে হবে। পৃথিবীতে তাকওয়ার ধারক যারা হয়ে যায়, তাকওয়ার বাহক হয়ে যায়, তার থেকে সম্মানিত আর কেউ হতে পারে না। আপনি 20 টাকার মালিক, কিন্তু কেসুনিতে গিয়ে পয়সা ওড়ান, মদের বারে গিয়ে সময় কাটান, নর্তকীদেরকে নিয়ে আপনি রাত্রি যাপন করেন। কোটি টাকা থাকতে পারে, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহর কাছে আপনার দাম 2 পয়সাও নাই। কিন্তু আপনি যদি একজন রিক্সা চালক হন, একজন মুসি হন, একজন মেতর হন, যত বড় গরিব হন না কেন, যদি আল্লাহর ভয়তে আপনি সর্বক্ষণ আপনার মস্তককে আল্লাহর হুকুমের সামনে নত রাখেন এবং আল্লাহ এবং তার রাসূল যা কিছু নিষেধ করেছেন সবগুলোকে ঘৃণার সাথে বর্জন করেন, তাহলে আপনার দাম আল্লাহর কাছে অধিক শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি তাকওয়ার ধারক, তাকওয়ার বাহক হতে পারেন, আল্লাহর কাছে আপনার পরিচয় হচ্ছে আপনি মুত্তাকি। আর আল্লাহর কাছে সবচেয়ে দামি হচ্ছে মুত্তাকিরা। যিনি মুত্তাকি তিনি আল্লাহর ওলি, যিনি আল্লাহর ওলি, যিনি মুত্তাকি তিনি খাঁটি সুন্নি। আল্লাহর ওলি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, সুন্নি হওয়ার জন্য দুটি জিনিস লাগে, একটি ঈমান আর একটি তাকওয়া। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, সাবধান জেনে রেখো, যারা নিশ্চয়, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওলি কারা, আল্লাহর বন্ধু কারা, আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে, তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু। তার মানে যিনি ওলি তিনি মুত্তাকি, যিনি মুত্তাকি তিনি সুন্নি, আর যিনি সুন্নি হয়ে যাবে তিনি বিনা আযাবে কম হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমি একেবারে সব সমাজের বাস্তব দিকগুলোকে উল্লেখ করে তাকওয়ার যাবতীয় দিকগুলো সামনে রেখে আমি মুত্তাকিদের পরিচয়, সম্মান, সকল বিষয়কে 1.5 ঘন্টার আলোচনায় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আমি যে দোয়া করতেছি, তো দোয়া করতে যা কয় মিনিট সময় লাগে। প্রিয় সুধী, আমি চেষ্টা করেছি আজকে অসুস্থতা নিয়ে, এই যে আমি বারবার চা খেয়েছি, আমার গলা শুকায় যায়, কারণ জ্বর থাকলে বারবার শুধু গলা শুকায়া যায়। জ্বরের কারণে আমার বারবার গলা শুকায়া যাচ্ছে, কিন্তু এরপরও যদি আল্লাহর ভয় থাকে, বলেন তো আমি চেষ্টা করেছি কিনা আপনাদেরকে কোরআন হাদিস আলোকে কিছু ব্যাখ্যা উপহার দেওয়ার জন্য। আমি তো ইচ্ছা করলে না আসলেও পারতাম, ঠিক কিনা বলেন? আমার দেশে আলেমরা সামান্য একটু অসুস্থ হলে মাহফিল আর যায় না, কিন্তু আমি চেষ্টা করি, কারণ একটা মাহফিলকে আয়োজন করতে কর্তৃপক্ষের অনেক কষ্ট হয়। 1 বছর থেকে টার্গেট করে 1 মাস আগ থেকে প্রস্তুতি নিয়ে এরপর একটা মাহফিল সফল করে। কাঙ্ক্ষিত মেহমানরা যদি না আসে তখন তারা কষ্ট পায়, পুরো আয়োজনটাই বৃথা হয়ে যায়। তো এর আজকে যদিও আরও 2 জন আলোচক আছে, 2 জন মেহমান আছে, তারপরে যদি না আসতাম একটা কষ্ট থাকতো না। এই জন্য আমি অসুস্থতা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, কিন্তু আপনাদেরকে ঠকায়া যায় না। যা কষ্ট নিজের হয়েছে, চেষ্টা করেছি
কোরআন এবং হাদিসের আলোকে সাবজেক্ট ওয়ারিক নির্দিষ্ট টপিকের আলোকে কিছু ব্যাখ্যা তুলে ধরার জন্য যা কিছু বলেছে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো গত 1.5 মাস আগে এসেছিলাম, ঠিক কিনা? একই মাঠে যদি আবার আসবো এটা জানতাম। এই প্রোগ্রামটা কিন্তু আগে রাখা, আমার প্রায় 6 মাস আগে রাখা। এই প্রোগ্রামটা আগে রাখা, গত 1.5 মাস আগে যেটা এসেছিলাম সেটা পরের রাখা, ঠিক কিনা? কিন্তু আগে এক মাঠে 2 বার আমি যেতে চাই না একই বছরে, কিন্তু এক মাঠে 2 বার চলে আসলাম। তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা আল্লাহর কোরআন শুনতে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ। আজকে যা কিছু বলেছি শুনেছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ফর নাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও মেহেরবান মাওলা, এশার নামাজ পর থেকে এতক্ষণ পর্যন্ত দীর্ঘ 1.5 ঘন্টা কোরআনের আলোকে, আল্লাহ সূরা বাকারার প্রথম 2টি আয়াতের আলোকে তোমার বান্দাদের সামনে কিছু ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ যা কিছু বলেছি শুনেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করো। তামাম নেকের হাদিয়া তোমার হাবিবের কদমে পৌঁছায়া দাও। তামাম বিশ্বের জমিনে সাহিত্য সকল মুসলমানদের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ 4 তরিকার ইমামগণ, 4 মাযহাবের ইমামগণ, সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ ফরহান সহ 360 ওলির রূহে হাদিয়া পৌঁছায়া দাও। 4 তরিকার ইমামগণ, 4 মাযহাবের ইমামগণ, বিশেষ করে সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল সহ 360 ওলির রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের সিলসিলার যত উলামা মাশায়েখ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে সৈয়দ আহমদ শহীদ বেরলভী থেকে শুরু করে কারামাত আলী জোনপুরি, ইয়াকুব আলী বদরপুরি, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, সেদিক থেকে নূর মোহাম্মদ নিজামপুরি, রাসুল নোমা সুফি ফতে আলী ওয়াইসি, ফুরফুরার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, বসিরহাটের হুজুর আল্লামা রহমতুল্লাহ আলাই, সারসিলান নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, সোনাকান্দার আব্দুর রহমান হানাফি, ফান্দাউকে শাহ মাসুম রহমতুল্লাহ আলাই সহ তামাম বাংলা জমিনে আনাসে কানাসে তরিকায় মুহাম্মদিয়ার খিদমত করে যত উলামা খোলাফা মাশায়েখ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায়া দিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা দুনিয়ায় বেঁচে নাই, জানি না কার বাবা দুনিয়ায় বেঁচে নাই, এমন হতভাগা হাত তুলেছে আব্বা আম্মা একজনও দুনিয়ায় বেঁচে নাই গো আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন সকলের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। সকলের আব্বা আম্মা আত্মীয় স্বজনের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দাও। আমাদের জীবিত মৃত আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আমাদের বিপদ আপদগুলো দূর করে দাও, বালা মুসিবতগুলো দূর করে দাও, সমস্যাগুলো সমাধান করে দাও, মুশকিলগুলো আসান করে দাও। আমি সহ যারা অসুস্থতা নিয়ে হাত তুলেছে আল্লাহ, সকলকে তুমি সুস্থতার নিয়ামত দান করো গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের বিপদ আপদগুলো দূর করে দাও। আল্লাহ তাআলা অভাবী যারা তাদের অভাব দূর করে দাও। আল্লাহ বিদেশে যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে হেফাজতে রাখো, নিরাপদে রাখো গো আল্লাহ। ব্যবসায় যারা হাত তুলেছে ব্যবসায় বরকত দাও। চাকরিজীবী যারা হাত তুলেছে চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দাও। হালাল পথে রিজিককে বৃদ্ধি করে দাও। আজকের মাহফিলকে সফল করতে গিয়ে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকের অর্থ বুদ্ধি শ্রম খামকে তুমি কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি একটা হাতও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ জীবনে একটিবার হলো তোমার হাবিব আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপাল মোবারক স্বপ্নে একবার দেখার সৌভাগ্য দান করিয়ে গো আল্লাহ। মক্কা মদিনায় জিয়ারত না করাইয়া তোমার হাবিবের কদম মোবারকের পাশে দাঁড়িয়ে সশরীরে সালাতু সালাম দেওয়ার আগে আল্লাহ আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইসলাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল কুরআন ওয়া কাররিহ ইলাইনা শিরকা ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক ভিক্ষা দান করো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী জীবনকে গঠন করে মৃত্যুর সময় তুমি খাতেমা বিল খায়াত দান করিও। সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন।
আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি দোয়া চাই, বিদায় নিচ্ছি। আজকের সম্মানিত বিশেষ অতিথি সুন্নিয়তের একজন উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম রাব্বানী কাসেমী সাহাব প্রিয় ভাই স্টেজে চলে এসেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন।